এ আমার দাইরপুর এলাকার যুবক ভাই, অবৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয় আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি মাথা উঠান আর আপনার উম্মতদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকায়, আর এক পর্যায়ে বাধার সম্মুখীন হয়ে যায়। আল্লাহর নবী বলে, এখনো তো আমার অনেক উম্মতেরা বাকি আছে। ডাক দিয়া বলে, না না না, এরা আপনার উম্মত হতে পারে না। দুনিয়াতে এরা আপনি নবীর সুন্নাত মানে নাই, এদের বডির মধ্যে কোনো সুন্নাত খুঁজে পাওয়া যায় নাই, এরা আপনার আদর্শ মানে নাই। এরা দুনিয়ার আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনেছে, এরা লেনিনের আদর্শ মেনেছে, এরা কার্ল মার্ক্সের আদর্শ মেনেছে, এরা আপনার আদর্শ মানে না। এদেরকে জাহান্নামে চলে যেতে হবে রে বাবা। এ আমার দাইরপুর এলাকার বাবারা, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব নয়, এক মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। সূর্যটা মাথার উপরে লেবে আসবে, বর্তমান 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। আল্লাহ বলে, না, আর এত উপরে থাকা যাবে না, সূর্য তোমরা নিচেই চলে আসো। 1 হাত কিংবা 100 হাত উপরে সূর্য থাকবে। বর্তমানে একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, সেই দিন সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। জাহান্নামী বান্দা বান্দির মাথাটা টাস টাস করে ফেটে যাবে, সবাই পাগল পারা হয়ে যাবে। কিন্তু সেই দিন আফসোস করলেও কোনো লাভ হবে না রে বাবা। আজকে আমরা ধন দৌলতের পাগল হয়ে গেছি, আজকে কেউ আমরা বাড়ির পাগল, গাড়ির পাগল, কেউ আবার নারীর পাগল, আজকে আমরা ধন সম্পদের পাগল। আল্লাহর নবী বলে, জানো না, দুনিয়ার থেকে যখন মানুষ বিদায় হয়ে যায়, মানুষের সঙ্গে কিন্তু 3টি জিনিসই যায়। অবশ্যই তার আত্মীয় স্বজনেরা যায়, ছেলে মেয়ে যায়, আর তার সঙ্গে যায় তার সম্পদগুলা, আর তার সঙ্গে যায় তার আমল। কিন্তু বান্দার যখন মাটি হয়ে যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটি হয়ে যায় তখন আত্মীয় স্বজনেরা ফিরে আসে, আহারে সন্তানগুলাও ফিরে আসে, আদরের বিবিটাও বাড়িতে থেকে যায়, তার সম্পদগুলাও থেকে যায়, একমাত্র বান্দার সঙ্গে যায় তার আমল। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বলে, মা, এই নাও 3 টুকরা কাফনের কাপড়, আমার যখন বিদায় হয়ে যাবে, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়ে যাব, এই 3 টুকরা কাফন দিয়া আমাকে দাফন দিয়া দিবা। আয়েশা তাকায়া দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাফনই পুরাতন ছিল। ডাক দিয়ে কই, বাবা, এই 3 টুকরা নতুন কাফন কেনার মতো কি আমাদের সামর্থ্য হতো না? ডাক দিয়ে কয়, মা, কবরের মধ্যে ভালো কাপড়ের দাম নাই, নতুন কাপড়ের দাম নাই, পুরাতন কাপড়ের দাম নাই, কবরের মধ্যে একমাত্র দাম হলো বান্দার আমলের। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কবরের মধ্যে রাখিয়া সাহাবী ডাক দিয়ে কয়, ও কবরের মাটি, খবরদার খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। জানো না কবরের মধ্যে কাকে রাখা হলো? জানো না কবরের মধ্যে কাকে রাখা হলো?
কবরের মধ্যে রাখা হলো আল্লাহর নবীর কন্যা হযরত হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী। খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয়, এ কবর আলীকে চিনে না, হাসান হুসাইনকে চিনে না, এ কবর কাউকে চিনে না। এ কবর চেনে বান্দার আমল। যেই বান্দা দুনিয়াতে আমল করবে, যারা আমল ভালো হবে তার জন্য কবর ভালো জায়গা। আল রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেক আমলকারীদের জন্য কবর হলো ফুল বাগিচা, আর যারা বদ আমল করবে তাদের জন্য কবর ভয়ঙ্কর জায়গা। নেক আমল যারা করবে তাদের জন্য কপাল ভালো। দুনিয়ার থেকে যারা নেক আমল করিয়া বিদায় হয়ে যায়, আল্লাহ বলে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলকারীদের জন্য জান্নাত, আর বদ আমলকারীদের জন্য জাহান্নাম। যারা নেক আমল করবে তাদের জন্য কবর ভালো জায়গা, আর যারা বদ আমল করবে তাদের জন্য কবর খারাপ জায়গা। বলে যেই বান্দা মুমিন হইয়া নেক আমল করিয়া কবরের মধ্যে চলে যাবে, ওই বান্দা চোখ খুলে যাবে, ঘুম ভেঙে যাবে, ডাক দিয়ে কয়, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু বানায়া নামাজ আদায় করব। যেই বান্দা কবরের মধ্যে বলবে, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু বানায়া ওযু আদায় করিয়া আমি নামাজ আদায় করব, ওই বান্দার চোখ কত দূর যায়, তার জন্য 3.5 হাত কবর আর থাকে না। তার কবরটা প্রশস্ত হয়ে যায়, বড় হয়ে যায়। ওই বান্দার জন্য কবর হয়ে যায় ফুল বাগিচা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল আবরার লাফি নাঈম। যে নেক আমল করিয়া যায় ওই বান্দার জন্য কবর ভালো, আর যেই বান্দা বদ আমল করিয়া যায় ওই বান্দার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ বাবা, জান্নাত কেমন আরামের জায়গা এটা বোঝানোর মতো কোনো বিষয় নয় রে বাবা। আল্লাহর নবী বলে, জানো না জান্নাতের মধ্যে একটি লাঠি যদি তুমি রেখে দাও, একটি লাঠি রাখার জন্য যেই জায়গার প্রয়োজন হয় ওই জায়গার এত দাম। বলে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আর এই পৃথিবীর সব যদি বিক্রি করে দাও, জান্নাতে লাঠি রাখার জায়গার দাম হবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে দায়েরপুর এলাকার উদ্যোগে সুন্দর আয়োজন করা হয়েছে। এই মাহফিলের সভাপতি থাকে, একজন প্রধান অতিথি থাকে, দুনিয়ার মাহফিলের একজন বিশেষ অতিথি থাকে, থাকে কি থাকে না? আমার আল্লাহ দুনিয়ার থেকে যারা নেক আমল করিয়া বিদায় হয়ে যাইতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে এরকম একটি মাহফিলের আয়োজন করবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই মাহফিলের শ্রোতা অন্যান্য নবীরা আর নবীদের উম্মতেরা সবাইকে এক একটি চার দেওয়া হবে। এক একটি চারের পায়া যদি বিক্রি করা হয় তাহলে 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতীদেরকে এক একটি চার দেওয়া হবে। জান্নাতীরা চার নিয়ে বসে যাবে। ওই অনুষ্ঠানের অতিথি হলো 3 জন। আপনাদের মনোযোগ আসেনি? চলবে তো ইনশাল্লাহ? এ যুবক, অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির ভূমিকা পালন করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। আর ওই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন দুনিয়ার কোন নবী রাসূল না, আমার আল্লাহ নিজেই। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ দুনিয়াতে হাফেজ ছিলেন না, আল্লাহ তাআলা কুম বলে তো হাফেজ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবীকে বলা হয় পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। দাউদ নবীর কণ্ঠ একটা, আমাদের কণ্ঠ একটা, আমাদের এক জবানে এক কণ্ঠ বের হয়, দাউদ নবীর কণ্ঠে 70 রকমের আওয়াজ বের হয়। এরে মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। দাউদ নবী সূরাত তাহা থেকে তেলাওয়াত করিয়া জান্নাতবাসীদেরকে শোনায়। আমার নবী দাউদ দুনিয়াতে যখন পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে, দাউদ নবীর কণ্ঠের মায়ায় পড়িয়া, দাউদ নবীর কণ্ঠে তো মজা, দাউদ নবীর কণ্ঠে তো মায়া। পাখিরা জমিনে আকাশে উড়ে উড়ে দৌড়ায়, উড়তে উড়তে থাকা পাখিরা দাউদ নবীর কণ্ঠের মায়ায় পড়িয়া জমিনে ল্যান্ড করে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। সমুদ্রের মাছগুলা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা সমুদ্রের কিনারায় চলে আসে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। দাউদ নবী তেলাওয়াত করবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ নবীর কণ্ঠ শুনিয়া জান্নাতবাসীরা পাগল হয়ে যায়, খেলতে থাকে, দুলতে থাকে, এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে যায়। যখন হুঁশ ফিরে আসে, আমার রব ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো না কেমন লাগলো তেলাওয়াত। জান্নাতীরা ডাক দিয়ে বলে, মালিক এত মজা কখনো শুনি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এর থেকেও মজার তেলাওয়াত শুনতে মনে চায়নি। জান্নাতীরা ডাক দিয়ে কয়, আল্লাহ এর থেকেও মজার তেলাওয়াত আবার হয়। বলেন না আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়া বলে, ও জান্নাতীরা দাউদ নবীর কণ্ঠে মজা দিলাম আমি আল্লাহ, কিন্তু জানো না যেই নবীকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না। ওই নবীর কণ্ঠের তেলাওয়াতকে শুনতে মনে চায়নি। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, ও আমার বন্ধু আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। দাউদ আমার নবী, আপনার নবী, আখিরি নবী রহমাতুল লিল আলামিন সেই দিন সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করিয়া জান্নাতীদেরকে শোনাইবেন। জান্নাতীরা পাগল হয়ে যায়।
যায়, হেলতে থাকে, দুলতে থাকে। আমার নবী যখন হুজরার মধ্যে বসিয়া বসিয়া মহাগ্রন্থ তেলাওয়াত করত, গোপনে গোপনে লুকায়া লুকায়া আবু জাহাল, উতবা, সাহেবা, অন্যান্য কাফের মুশরিকেরা আমার নবীর কণ্ঠের তেলাওয়াত গোপনে শুনত। একদিনকার ঘটনা, আল্লাহর নবী করে তেলাওয়াত শুনিয়া মজা নিয়া সবাই বাড়ির দিকে রওনা করছে। সবাই যখন বাড়ির দিকে রওনা, চার রাস্তার মাঝে সবার সঙ্গে দেখা হয়ে গেল। একজন একজনের দিকে তাকাই আর ডাক দিয়া বলে, এদিকে তো মুহাম্মদের বাড়ি, বলো না তোমরা কোথায় গিয়েছিলা? একজন একজনের দিকে তাকাই, কেউ কিচ্ছু বলে না। একজন একজনের দিকে তাকাই, কেউ কিচ্ছু বলে না। একজন ডাক দিয়ে কয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আবু জাহল ডাক দিয়ে কয়, মুহাম্মদের কণ্ঠে তো মায়া, মুহাম্মদের কণ্ঠে তো মধু। কোন দিন জানি তেলাওয়াত শুনতে শুনতে নিজেদের অজান্তে কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহাল ডাক দিয়া বলে, আজকের থেকে এই রাস্তায় 44 দ্বারা জারি হয়ে গেল। খবরদার খবরদার খবরদার, আর কেউ মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসবা না। 44 দ্বারা জারি। সবাই বাড়ির দিকে চলে যায়। সবাই বাড়িতে গিয়া আবু জাহাল মনে করে 44 দ্বারা জারি, আজকে আমি একা যাইয়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনবো, আর কেউ নাই। আবু জাহাল মনে করে আমি একা, উতবা মনে করে আমি একা, সাহেবা মনে করে আমি একা, একা একা মনে করিয়া সবাই আবার পরের দিন আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য যায়। সবাই তেলাওয়াত শুনিয়া আবার বাড়ির দিকে রওনা করেছে। আবার চার রাস্তার মাঝে সবার দেখা হয়ে গেছে। ডাক দিয়ে কয়, 44 দ্বারা জারি, কেন তোমরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে গিয়েছিলা? একজন ডাক দিয়া বলে, মনে তো মানে না, প্রাণে তো সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। বলেন না আল্লাহু আকবার। এ তাইরপুর এলাকার যুবক, ও আমার মা, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, দুনিয়াতে আপনার কণ্ঠের পাগল কাফেররা ছিল, কিন্তু আজ আমি কোন কাফেরকে তেলাওয়াত শুনাইব না, কোন মুশরিককে তেলাওয়াত শুনাইব না, কোন জাহান্নামীকে তেলাওয়াত শুনাইব না। আপনি তেলাওয়াত করবেন, আপনার কণ্ঠের তেলাওয়াত শুনবে আমার জান্নাতি বান্দারা। বলেন না সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহর নবী সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বলেন না আল্লাহু আকবার। জান্নাতীরা তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে যায়, মুখরিত হয়ে যায়, পাগল হইয়া
জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর হুঁশ ফিরে আসে না। যখন হুঁশ ফিরে আসে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা, এর থেকেও মজার তেলাওয়াত শুনতে মনে চায় রে। ডাক দিয়ে কয়, এর থেকেও মজা আবার হয়। বলে জানো না, মুহাম্মদকে নবুয়ত দিয়া শ্রেষ্ঠ বানায়া, নবী বানায়া, কণ্ঠ দিয়া দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ। দাউদ নবীর জবানে কণ্ঠ দিলাম আমি আল্লাহ। এ জান্নাতীরা বলো না, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবানি? বলেন না আল্লাহু আকবার। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আছে? এলোমেলো কেন? সবাই মনোযোগ সহকারে শুনতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। এ আমার দাইরপুর এলাকার যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এর থেকেও মজার তেলাওয়াত শুনতে মনে চায়নি? জান্নাতীরা ডাক দিয়া বলে, এর থেকেও মজার তেলাওয়াত আবার হয়। জান্নাতীরা ডাক দিয়া বলে, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি? আমার আল্লাহ তখন নূরের পর্দা সরায়া জান্নাতীদের সামনে দাঁড়িয়ে যাইবেন। আর জান্নাতীরা আল্লাহ তাআলার দিদার পাইয়া মুখরিত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আমার আল্লাহ সূরাতু আর রহমান থেকে তেলাওয়াত করবে। দুনিয়াতে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু আমার আল্লাহ এই ভঙ্গিমাতে পড়বেন না, আমার আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় পড়বেন। দুনিয়াতে পড়ি আর রহমান দয়াময় আল্লাহ, আমার আল্লাহ পড়বেন আনার রহমান। তাকায়া দেখ, আমি হলাম নিজেই রহমান। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, দুনিয়ার থেকে যারা জান্নাতি হইয়া কবরের মধ্যে যাইতে পারবি, আমার আল্লাহ জান্নাতের অনুষ্ঠানে সবাইকে এক একটি চেয়ার দান করবেন। এক একটি চেয়ারের পায়ার এত দাম, এক একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় তাহলে এরকম 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যায়। হে মুসলমান, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো না। যদি আমরা নেক আমল নিয়ে কবরে যাইতে পারি তাহলে আল্লাহ তাআলার জান্নাত পেয়ে যাইব। আর যদি বদ আমল করিয়া কবরে যাই তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাতি হতে চাই। কারা কারা জান্নাতি হতে চাই? আমার মালিককে দুটো হাত দেখায় দেন। আয় আল্লাহ, জান্নাতি হিসাবে কবুল করে নাও। সবাই জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। দাইরপুল এলাকার
যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, এলাকাবাসী কর্তৃক সুন্দর আয়োজন করা হয়েছে। আমরা খুশি না বেজার? সকলে খুশি তো? এরকম আয়োজন সব সময় হোক, প্রতি বছর হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরকম আয়োজনের মাধ্যমে আমাদের যারা যুবক ভাইয়েরা আছি, আমাদের হেদায়েতের জন্য এরকম মাহফিল প্রয়োজন। আল্লাহ তাআলা এই মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায় দিক। সকলে পড়ি আমিন। চিরতরে আমাদের সবাইকে বিদায় নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো? হায়াতের মালিক কে বলেন তো? দৌলাতের মালিক কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? এ ভুবনে আমরা কেউ থাকতে পারবো? চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, ফিরাউন পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, সাজ্জাদ পারে নাই, আমার বাবা থাকতে পারে নাই, আমার দাদা থাকতে পারে নাই, সুতরাং আমিও থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। এ বাবা, চিরতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। শুধু বিদায় হইয়াই ক্ষান্ত হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমি রবের দাসত্ব করার জন্য, আমি রবের গোলামি করার জন্য। আল্লাহ পাঠাইলো রবের গোলামি করার জন্য, আর আমরা আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সময় আমরা পাই না। আমাদের ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়। আহারে যদি আমরা পরকালকে বিশ্বাস করতাম, আমরা যদি হাসরকে বিশ্বাস করতাম, হাসরের ময়দানের আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাবের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো, তাহলে আমরা নামাজ কাজা করতে পারতাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না, আমরা মিথ্যা কথা বলতে পারতাম না, আমরা পরনিন্দা, পর সমালোচনা, পর চর্চা করতে পারতাম না, আমরা পরকিয়া করতে পারতাম না। যুবক ভাইয়েরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, আল্লাহর বিধান আমরা মানতে পারি না, নবীজির তরিকা আমরা চলতে পারি না। কিন্তু দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। বড়ই পাতা গরম পানি দিয়া গোসল হয়ে যাবে। চিরতরে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া ভুবন ছেড়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। গাওয়া যাবে একসাথে সবাই? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত
কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা। সাজিয়ে গুজিয়ে দে মোরে। চিরতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হলো স্থায়ীর জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা মৃত্যুকেও অস্বীকার করি না, কিন্তু আমরা হাসরকেও অস্বীকার করি। আমরা মনে করি আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব থাকবে না, আমাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু না না না, আল্লাহর নবী বলে জানো না, এই দুনিয়ার মৃত্যুটা হলো সামান্য সময়ের মৃত্যু। আমাদের রূহ কবজ হয়ে যাবে, আবার আমাদেরকে পুনরায় উঠতে হবে, পুনরুজ্জীবন আমাদেরকে ফিরে যেতে হবে, পুনরুত্থান আমাদের আছে। এজন্য পরকালের উপর বিশ্বাস রাখা এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। ডাক্তার আহমদ শরীফ নামে একজন ডাক্তার 100 বছর আগে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে রে বাবা। 100 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহমদ শরীফ নামে একজন ডাক্তার, তিনি বলতেন আমি যখন মরে যাব আমার লাশ দাফন দিবা না, কাফন দিবা না, আমার লাশের জানাজা দিবা না। আমি যখন মরে যাব আমার লাশটা মেডিকেলে তোমরা দান করে দিবা। ওই বান্দা বিশ্বাস করে আমার মৃত্যু হবে, মরণ হবে, আমার লাশ মেডিকেলে দান করে দিবা। ওই বান্দা যদি বিশ্বাস করতো আখিরাত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, হাশরের ময়দান আছে, ওই বান্দা কখনো বলে যাইতেন না আমার লাশ মেডিকেলে দান করে দিবা। আরে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তার কাফন আছে, দাফন আছে। আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য এটা হতে পারে না, মোমেনদের বৈশিষ্ট্য এটা হতে পারে না। দুনিয়ার থেকে বাবা চিরবিদায় নিয়ে চলে যাব, কেমন ভয় আর কেমন আশা আমাদের থাকা দরকার। দুনিয়াতে আমরা নেক আমল করি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আমরা মিথ্যা কথা বলি, আমরা পরনিন্দা করি, পর সমালোচনা করি, আমরা গীবাত করি, শিকায়েত করি, আমরা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই। পরকীয়ায় যারা লিপ্ত হয়ে যায়, আমার অনেক যুবক বাবারা, আমার অনেক যুবক মারা, যুবতী মারা, অনেকেই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন বিবাহের পরে যারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, যদি সংবিধান থাকতো আল্লাহর নবী বলেন যেই বান্দা বান্দিরা পরকীয়া করবে তাদেরকে গর্ত খনন করিয়া মাজা পর্যন্ত তাদেরকে গর্তের মধ্যে রাখিয়া তাদেরকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে 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 যত সময় পর্যন্ত তাদের গীবাত করা যাবে না, শিকায়াত করা যাবে না, পরনিন্দা পর সমালোচনা করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, আল্লাহর হুকুমের বাহিরে গেলে চলবে না। যারা খাঁটি মুমিন মুসলমান তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত রে বাবা? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, গোরস্থানের পাশ দিয়ে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি হেঁটে যাচ্ছেন। তাকায় দেখে গভীর রাত্রে 2 জন মানুষ কবরের মধ্যে যেন কি করতেছে। ডাক দিয়ে কয়, ও ভাইরা আপনারা কারা? এত রাত্র হয়ে গেছে, কবরের মধ্যে আপনারা কি করতেছেন? ডাক দিয়া বলে আমরা ফেরেশতা। এই এলাকাতে কারা জান্নাতি আর কারা জাহান্নামী তাদের নামের লিস্টই আমরা করতেছি। এলাকাতে কারা জান্নাতি কারা জাহান্নামী তাদের নামের লিস্টই আমরা করতেছি। মালিক বিন দিনার
আমিনার ডাক দিয়ে কয় রে ফেরেশতারা দেখো না মালিক নামে কোনো বান্দার নাম জান্নাতীদের লিস্টির মধ্যে আসেনি। ফেরেশতারা খাতা উল্টায় দেখে মালিক নামে কোনো বান্দার নাম জান্নাতীদের লিস্টির মধ্যে পাওয়া যায় না। ডাক দিয়ে কয় না না মালিক নামে কোনো বান্দার নাম আমাদের খাতায় নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত উঠায়া ডাক দিয়ে কয় মালিক কি এমন গুনাহ করেছি জানি না, আমি তো চেষ্টা করি নামাজ আদায় করার জন্য, আমি তো চেষ্টা করি আপনার হুকুম পালন করার জন্য, আমি তো চেষ্টা করি নবীজির তরিকা মানার জন্য, কি অপরাধ করেছি জানি না, জান্নাতীদের লিস্টির মধ্যে আমার নাম পাওয়া যায় না। ফেরেশতারা ডাক দিয়ে কয় ও মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, ও মালিক আপনি যখন আমাদেরকে বলেছেন আপনার নাম খোঁজার জন্য, আপনার নাম আমরা পাই নাই, আমরা তখন চলে গেলাম আরশের মধ্যে, আমরা গিয়া খাতা উল্টাইতে থাকলাম, কোন খাতায় আপনার নাম, খাতা উল্টাইতে উল্টাইতে আমাদের খাতায় আপনার নাম পাওয়া গেল না, উল্টাইতে উল্টাইতে একটা খাতা খোলা হলো, খাতা খুলিয়া দেখি আপনার নাম লেখা আছে, ওই খাতাটা আমাদের না, স্বয়ং আল্লাহর খাতায় আপনার নাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর খাতায় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম রে বাবা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য ফেরেশতারা জানিয়ে দেয় তুমি জান্নাতি, তোমার খাতায় তোমার নাম আমার আল্লাহর খাতায়। এ আমার বাবারা, পর্দার আড়ালের মারা ও আমার বৃদ্ধ বাবারা, সময় সংক্ষিপ্ত শেষ করে দিব রে বাবা। আজকের থেকে কি একটু ওয়াদা করা যায় না 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহর নবীর তরিকা মেনে চলব, মিথ্যা কথা বলবো না, পরনিন্দা পর সমালোচনা করব না, গীবাত করব না, শিকায়েত করব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর মা বাবাকে কষ্ট দিব না, পরকিয়া করব না, মিথ্যা কথা বলবো না, মানুষের হক নষ্ট করব না। কারা কারা রাজি আছি আমার মালিককে দুটো হাত দেখায় দেন। আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখো, তোমার বান্দারা ওয়াদা দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মিথ্যা কথা বলবে না, পরনিন্দা পর সমালোচনা পর চর্চা করবে না, পরকিয়া করবে না, তাকায় দেখো মানুষের হক নষ্ট করবে না। আয় আল্লাহ মা বাবার খিদমতের তৌফিক দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আপনার হুকুম এর বাহিরে চলবো না, আপনার হুকুম মেনে চলার তৌফিক দিয়া দেন, নবীজির তরিকার উপর চলার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলা কবুল